এক বিশাল অন্ধকার বনের ধারে এক গরিব কাঠুরিয়া বাস করত। তার 2 সন্তান ছিল, ছেলে সেজান ও মেয়ে ফাইজা। তাদের সাথে থাকত তাদের নিষ্ঠুর সৎমা। দেশে তখন দারুণ অকাল বা দুর্ভিক্ষ দেখা দিল। ঘরে খাবারের কিছুই অবশিষ্ট ছিল না। নিষ্ঠুর সৎমা কাঠুরিয়াকে বলল, সব খাবার শেষ, আমরা সবাই না খেয়ে মরব নাকি? তাই বাচ্চাদের আগামীকাল ভোরে গহীন বনে রেখে এসো। কাঠুরিয়া রাজি হতে চাইল না। নিজের সন্তানদের সে কিভাবে বন্য পশুর মুখে ফেলে আসবে? কিন্তু সৎমা তাকে ধমক দিয়ে বাধ্য করল। শেষমেশ কাঠুরিয়া রাজি হল। বাচ্চারা খিদের জ্বালায় ঘুমায়নি, তাই সেজান ওদের সৎমা ও বাবার কথা শুনে ফেলেছিল। ফাইজা ভয়ে কাঁদতে লাগল, কিন্তু সেজান তাকে অভয় দিল। বাবা মা ঘুমিয়ে পড়লে সেজান চুপি চুপি বাইরে গিয়ে চাঁদের আলোয় চকচক করা সাদা নুড়ি পাথর পকেটে ভরে নিল। পরদিন ভোরে সৎমা তাদের ডেকে তুলল বনে কাঠ কাটতে যাওয়ার জন্য। যাওয়ার পথে সেজান কিছুক্ষণ পরপর পকেট থেকে সাদা পাথর রাস্তায় ফেলতে লাগল। সৎমা তাড়া দিলে সে মিথ্যা করে বলল যে সে তার সাদা বিড়ালটার দিকে তাকাচ্ছে। বাবা তাদের বনের মাঝখানে আগুন জ্বালিয়ে দিয়ে বলল, তোমরা এখানে অপেক্ষা করো, আমরা কাঠ কেটে ফিরে আসব। কিন্তু তারা আর ফিরল না। রাত নেমে এলো। ফাইজা খুবই ভয় পেল। কিন্তু যখন চাঁদ উঠল, সেজানের ফেলা আসা সাদা পাথরগুলো চকচক করে উঠল। সেই পথ ধরে তারা আবার বাড়ি ফিরে এলো। বাবা তাদের দেখে খুব খুশি হল, কিন্তু সৎমা মনে মনে রেগে গেল। দুর্ভিক্ষ আরও ভয়াবহ হল। ঘরে মাত্র অর্ধেক রুটি বাকি। সৎমা আবার জিদ ধরল বাচ্চাদের বনে ফেলে আসার জন্য। এবার সে দরজা আটকে দিল যাতে সেজান পাথর কুড়াতে না পারে। পরদিন সকালে বনে যাওয়ার পথে সেজান তার ভাগের রুটির টুকরো দিয়ে পথ চিহ্নিত করতে করতে গেল। কিন্তু হায়, বনের পাখিরা সব রুটি খেয়ে ফেলল। সন্ধ্যায় যখন তারা পথ খুঁজছিল, তখন আর কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। তারা সত্যিই গহীন বনে হারিয়ে গেল। হঠাৎ একটি সুন্দর সাদা পাখি তাদের পথ দেখিয়ে এক অদ্ভুত জায়গায় নিয়ে গেল। সেখানে তারা দেখল কেক, চকলেট আর মিষ্টি দিয়ে তৈরি এক বিশাল ঘর। ক্ষুধায় কাতর 2 ভাই বোন যেই না ঘরটিতে ঢুকে খাওয়া শুরু করলো, অমনি ভেতর থেকে এক কুৎসিত বুড়ি ডাইনি বেরিয়ে এলো। ডাইনিটা মিষ্টি সুরে বলল, ওরে বাছারা, ভেতরে এসো। ডাইনিটা বাচ্চাদের ভালো ভালো খেতে দিল, কিন্তু আসলে সে ছিল এক শিশু খেকো ডাইনি। সকালে সে তার আসল রূপ ধারণ করল এবং সেজানকে খাঁচায় বন্দি করল তাকে মোটা তাজা করে খাওয়ার জন্য। ডাইনি ফাইজাকে দিয়ে বাড়ির সব কাজ করাতে লাগলো। ডাইনির চোখের দৃষ্টি ছিল ঝাপসা। সে রোজ সেজানের আঙুল টিপে দেখত সে মোটা হয়েছে কিনা। সেজান বুদ্ধি করে একটা মুরগির হাড় বাড়িয়ে দিত, যা ধরে ডাইনি ভাবত সেজান এখনো খুব রোগা। 4 সপ্তাহ পর ডাইনি ধৈর্য হারিয়ে ফেলল। সে ঠিক করল আজই সে সেজানকে রান্না করে খাবে। সে চুল্লি গরম করল এবং ফাইজাকে বলল ভেতরে ঢুকে দেখতে তাপ ঠিক আছে কিনা। ফাইজা ডাইনির মতলব বুঝতে পেরে বোকা সাজার ভান করল। সে বলল, আমি তো বুঝতে পারছি না, কিভাবে দেখব? ডাইনি রেগে গিয়ে যেই দেখানোর জন্য চুল্লির মুখে মাথা ঢোকালো, ফাইজা সর্বশক্তি দিয়ে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ফেলে দিল এবং ঢাকনা আটকে দিল। ডাইনি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ফাইজা সেজানকে মুক্ত করল। তারা ডাইনির ঘরে লুকিয়ে রাখা প্রচুর সোনা, হিরে এবং ধনরত্ন খুঁজে পেল। পকেট ভর্তি করে তারা সেই অভিশপ্ত ঘর থেকে পালালো। পথে এক হাঁস তাদের নদী পার করে দিল। হাঁটতে হাঁটতে তারা পরিচিত বন দেখতে পেল এবং অবশেষে তাদের বাবার কুঁড়ে ঘরে পৌঁছল। বাবা তাদের দেখে আনন্দে বুকে জড়িয়ে ধরল এবং বলল, বাচ্চারা, আমার আর ভয় করো না, তোমাদের ওই নিষ্ঠুর সৎমাকে আমি মেরে তাড়িয়ে দিয়েছি। বাচ্চারা তাদের বাবার হাতে ধনরত্ন তুলে দিল। তাদের দুঃখের দিন শেষ হলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।